ভাত করে বারবার যখন ফোন করছে ও চলে গেছে। এরকম হয় কি হয় না? বউয়ের সঙ্গে যখন ঝগড়া হয় তখন বলে আল্লাহর কসম বলছি তোর সঙ্গে আর কথা বলবো না, বলে না? আবার যখন সখীর মা একটু ভালো তরকারিটাকেই রান্না করে জামা টামা কেচে দেয়, একটু আদর টাদর করে রোদ্দুরে বসিয়ে শীতকালে তেল তেল মাখিয়ে দেয়, তখন বলে তোর মতো আর বউ হয় না, মিলে গেছে আবার। তাহলে এইরকম অনেক সময় আমরা কসম টসম করি না। আচ্ছা, এই কসম যখন রক্ষা করতে পারি না, এগুলো আমরা ডাল ভাত মনে করি না? আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাব না, তবুও চলে গেলাম। আল্লাহর কসম আমি তোর সঙ্গে কথা বলবো না, তবুও বলে দিলাম। এগুলো আমরা কিছু মনে করি না। কিন্তু আল্লাহ নবীর কসমের ভঙ্গ যদি করে তার জরিমানা করেছেন। জরিমানা কি? জরিমানা হচ্ছে প্রথমে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কটা? 10 জন। 10 জন মিসকিন যদি কেউ খেতে দিতে না যদি পারে, তাহলে 3টা রোজা রাখতে হবে। কটা? 3টা। নাম্বার 2, আপনি হজ করতে গিয়েছিলেন। হজ করতে গিয়ে নেড়া হতে হয় না? দেখেছেন না? হয় না? নেড়া হতে হয়। হজ করতে গেলে কুরবানি দিতে হয় না? হয়। হজ করতে গিয়ে সাফা মারওয়া সাই করতে হয় না? কোনো একটা রুকুন আপনার ছুটে গেল, আপনি করতে পারেননি, কোনো একটা রুকুন। আল্লাহ নবী বলেছেন তুমি তাড়াতাড়ি করে জরিমানা হিসেবে সাদকা করে দাও। আর সাদকা যদি না করতে পারো, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখো, বাড়িতে এসে কটা রোজা রাখবে? 7টা। জরিমানা হিসাবে কটা রোজা? 10টা, তাই না? এবার আর একটা কথা বলি, এ কথা শুনলে অনেকজন আবার হয়তো রেগেও যেতে পারেন, কিন্তু আমি কোরআন দিয়ে বলবো আর হাফেজ সাহেব সার্টিফিকেট দেবে। হ্যাঁ আছে। আমরা পাড়া গ্রামে অনেক সময়, মেয়েরা ভালো করে শুনুন, এটা পাড়া গ্রামে অনেক সময় পুরুষ মানুষরা ওর বউকে দেখতে শুনতে ভালো হলে বলে, নাসিমার মা, সত্যি তোমার এই হাতের আঙুলগুলো না পুরো আমার মায়ের মতো। তুমি যখন চলো পুরো দূর থেকে আমার মা এরকমভাবেই চলতো। ওর মা হয়তো মরে গেছে, ভালো করে বুঝবেন। তোমার হাসিটা না একদম আমার মায়ের মতোই একটু লাগে, হালকা দাঁতটা বার হয়ে যায়। তোমার মাথার চুলগুলো না আমার মায়ের মতো। আচ্ছা বলুন তো, এই কথা বললে পাপ হবে কি হবে না? ওই কারা কারা বলছেন পাপ হবে, হাত তুলুন তো। আমি একটা জিনিস, মজার জিনিস বলবো, যা জানা আছে শিওর না, আমি ধরবো কিন্তু। অনেকজন আছে দ্বিধাদ্বন্দ্বে, অনেকজন আর জানাও নেই, তাই না? এটা যে কত বড়, কথা বলবেন না কেউ, এটা যে কত বড় পাপ, এর জরিমানাটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন এর কত বড় পাপ। এর জরিমানা দেখবেন। কেউ যদি বলে তার স্ত্রীকে, তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পেটটা আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চুলটা আমার মায়ের মতো, তুমি যখন হাঁটো আমার মায়ের মতো লাগে, তুমি হাসলে আমার মায়ের মতো লাগে, তুমি ভাত খেলে গালে টোল পড়ে, এটা আমার মায়েরও পড়তো। এই কথাগুলো যদি স্ত্রীর কোনো কথা মায়ের সঙ্গে যদি কেউ তুলনা করে যদি দেয়, আল্লাহ কোরআন মাজিদে সূরা মুজাদালা আল্লাহ বলছে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। আছে এটা আবে সাহেব? আছে তো? আছে। আল্লাহ বলছে একটা গোলামকে যতক্ষণ না পর্যন্ত আজাদ না করবে, নিজের টাকা দিয়ে কিনে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? যদি এই কথাটা যে বলেন, প্রথম জরিমানা কি? একটা গোলাম আজাদ করতে হবে। হুজুর আমার তো পয়সা নাই, কি করব? গোলাম আজাদ করতে গেলে তো পয়সা লাগবে। আল্লাহ বলছে যারা গোলাম আজাদ করতে পারবে না, ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। আল্লাহ বলছেন যারা গোলাম আজাদ করতে পারবে না তারা যেন 60টা রোজা রাখে। কটা রোজা? 60। 58টা রোজা করেছে, তারপরে 2টো রোজা করতে পারেনি, অসুখ করেছে, আবার প্রথম থেকে। 56টা করেছে, বদমাইশি করে একটা ভেঙে দিয়েছে, আবার প্রথম থেকে শুরু হবে। এর নাম শাহরাইনে মুতাতাবিআইন, মানে পর পর 2 মাস, মাঝখানে কোনো বিরতি চলবে না। তাহলে বউকে মায়ের সঙ্গে তুলনা করলে দ্বিতীয় জরিমানা কি? 60টা রোজা রাখতে হবে, তাই তো?
যদি বলেন হুজুর 60টা রোজা করা কি সম্ভব, 30টাই করতে পারি না, হ্যাঁ, আর 60টা কি করে করব? আল্লাহ বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। আচ্ছা তো এটা আল্লাহ বলছেন যদি তোমরা 60টা রোজা করতে না পারো তাহলে 60টা মিসকিনকে খাওয়াও, মিন কাবলি আন ইয়াতামাসসা, তোমার স্ত্রী গায়ে টাচ করার আগ পর্যন্ত। কটা? 60টা। তার মানে জরিমানা থেকে বুঝতে পারছেন পাপটা কত বড় পাপ। আপনাকে আমি যেটা বললাম, কসমের কাফারা প্রথমে কি? সাদকা, তারপরে কি? নফল সিয়াম। হজের কাফারা কি? প্রথমে সাদকা, তারপর মক্কায় 3টে রোজা, বাড়ি এসে 7টা রোজা। বউকে মায়ের সাথে তুলনা করলে কি কাফারা? প্রথমে নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করা, তারপরে নফল সিয়াম পালন করা 60টা জরিমানা হিসাবে, তারপরে এসছে 60টা ফকিরকে খেতে দেওয়া। তার মানে আল্লাহ পাপীদের ক্ষমা করার জন্যে যত পদ্ধতি অবলম্বন করেছেন তার একটা পদ্ধতি হচ্ছে সাদকা বা দান। দান আর সাদকা করলে গোনা থেকে বাঁচা যায়। একটা ব্যভিচারিণী মেয়ে, ব্যভিচারিণী ভালো ভাষায় বললাম পতিতালয়ের মেয়ে, যে তার যৌবন বিক্রি করে পয়সা ইনকাম করে, এইরকম একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুর একটি কূপের সাইডে দাঁড়িয়ে কাদামাটি জিভ দিয়ে চাটছে। মেয়েটার দেখে দয়া হয়ে গেল যে আমি মানুষ, আমার যেমন কষ্ট হয় পিপাসা লাগলে, একটা অবলা প্রাণী মুখে ভাষা নেই, এরও পিপাসা লেগেছে, এই জন্য তো এ কাদামাটি চাটছে। ওর মনে দয়া হবার পর সে তার কাপড়ের আঁচল দিয়ে তার পায়ের মোজাটা খুলে, মোজাটা বেঁধে কূপ থেকে পানি তুলে কুকুরটাকে পান করালেন। মহিলাটার জীবনে একটা নেকি ছিল না। যৌন পতিতালয়ের নারী, দেহ ব্যবসায়িক নারী, কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দিয়েছে। তার মানে একটা অবলা প্রাণীকেও সহযোগিতা করলে ওটাও সাদকা। সাদকা নয়, সাদকা। এই দেখুন, আপনাকে এবার একটা মজার কথা বলি। আমরা নামাজের ভিতরে দোয়া করি। কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দোয়া করি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো তুমি তাদের পথের পথিক আমাকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। এই দোয়া করি না? করি কি করি না? করি। এখানে একটা জিনিস বোঝাই। আচ্ছা, এই দোয়া করি জীবনে কোনো দিন তাদের দলে যাওয়া যাবে? আমি গণ্ড মূর্খ, লেখাপড়া জানি না, তা আমার মা দোয়া করছে। আগেকার দিনের মেয়ে তো আমার মা, বয়স্ক মহিলা, লেখাপড়া জানে না, আর আমি গণ্ড মূর্খ। তা আমার মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলে মমতাজুল ইসলাম, ওকে তুমি আমাদের অমুক হাই স্কুলের হেডমাস্টার করে দাও। অথচ আমি গণ্ড মূর্খ, লেখাপড়া জানি না। আচ্ছা বলুন তো, আমার মায়ের এই দোয়াটা জীবনে কোনো দিন কবুল হবে? হবে না। গণ্ড মূর্খ, আর আমার মা দোয়া করছে ওকে এই স্কুলে হেডমাস্টার করে দাও। এই দোয়ার সঙ্গে বাস্তবতার মিল আছে? আমার মায়ের দোয়া কবুল হবে কখন? আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, সামান্য একটু কারণে আমি চাকরিটা পাচ্ছি না, সামান্য একটু কারণে। এই সময় যদি আমার মা দোয়া করে, আল্লাহ আমার ছেলে তো পর্যাপ্ত পরিমাণে লেখাপড়া শিখেছে, আল্লাহ তুমি আমার ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দাও। তখন দেখবেন কোনো না কোনো নেতা মন্ত্রী হঠাৎ ফোন করে বলছে, মমতাজুল ইসলাম। হ্যাঁ স্যার, আমি, হ্যাঁ মমতাজুল ইসলাম, তোমার প্রাইমারি স্কুলে হেডমাস্টার হওয়ার চাকরি হয়ে গেছে।
এটা হতে পারে। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে শুধু আমরা শুনেছি যে ঘুষ দিলে চাকরি মেলে, এখন ঘুষ দিলে চাকরি পাওয়া যায় না। তা আমি গণ্ড মূর্খ, আমি 5 কোটি টাকা দিব, আমার কোনো প্রাইমারি স্কুলে হেডমাস্টার করে দিক তো কেউ দেখি পারবে? তার মানে মূর্খ লোকের ঘুষ দিলেও হয় না। শিক্ষিত হতে হবে, কোনো কারণে পাচ্ছে না, তারপরে 2-4 লাখ টাকা ঘুষ টুস দিয়ে চাকরি পাওয়া সম্ভব। তা আমরা যদি সারা জীবন যদি দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও, আর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ গো তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। পুরস্কারিত কাদেরকে করেছেন? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাই ওয়াস সালিহিন, আছে তো? আছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, সাহাবীগণ, সিদ্দিক বলতে কারা? সাহাবীগণ, আল্লাহর নবী সাহাবীরা। তা আমরা কি কখনোই ওই দোয়া করি সাহাবীদের পর্যায়ে যেতে পারবো না? তাদের মতো কাজ করতে হবে, তারপর কোনটা? তাদের মতো কাজ করতে হবে, তাই না? চলুন আমি এবার একটা একটা করে তাদের কাজ দেখাচ্ছি, একটুখানি কি বলবো তাদের কাজগুলো, একটু একটা করে বলি, দেখুন ভালো লাগবে, এতে অনেক সহি হাদিস জ্ঞানও আছে। বিসমিল্লাহ। এই গরম পানি কেন? আলহামদুলিল্লাহ, আমি গরম পানি খাই না, আমার অত গলা টলার প্রয়োজন হয় না, বুঝলেন না? আমার তো প্লেন বক্তব্য, আমার এই গল্প করার মতো, আমার ঠান্ডা পানি আর গরম পানি বাকি, কানার রাতই বাকি, দিনই বাকি। ওই যারা এইরকম কানে হাত দিয়ে এই মাথা থেকে ওই মাথা, তাদের গরম পানি, ক্যাপসুল, ঠান্ডা গরম দুধ, এসব অনেক ফর্মুলা। দেশি মুরগি ছাড়া খাই না, সরষের তেলে রান্না খাই না, সূর্যমুখীর খাই, অনেক ব্যাপার ব্যাপার না। আমার এসব কোনো ব্যাপার নেই। ও ঝালমুড়ি দিলেও আলহামদুলিল্লাহ, পান্তা ভাত দিলেও আলহামদুলিল্লাহ, লুচি মিষ্টি দিলেও আলহামদুলিল্লাহ, ও দুধ দিলেও চলবে, ঠান্ডা পানিও চলবে, কিছুই লাগে না আলহামদুলিল্লাহ। বাংলাদেশে গেছি তা লোক আমার মানে অন্যান্য বক্তারা আমাকে দেখে হাসছে যে হুজুর আপনি বেঁচে আছেন কি করে। ওরা দেখছি স্টেজে ওঠার আগে সেই বড় পাঞ্জাবি, তার উপরে আর একটা সেই নাইটির মতো, তার উপরে আর একটা শেরওয়ানি, আর সে পাগড়ি, আবার কেউ লিপস্টিক মেকআপ করে তবে উঠছে। আমি বলছি তোদের এত ঢং কেন রে ভাই? তোর লিপস্টিক দেখবে না, তুই কি বলবি সেটা দেখবে। হ্যাঁ, বিশাল সেজে গুজে এলাম আর বলার বেলা ঘোড়ার ডিম, কিছুই জানে না ও, তো কোনো দাম আছে? ফালতু এসব। ঠান্ডা পানি আনলে একটু আরাম করে খাই। যাই হোক, তাহলে আমরা দোয়া করে 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 যাব কোথায়? পৌঁছাতে পারা যাবে না, তাদের মতো কিছু কাজ করতে হবে। এবার আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন হাউ 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 করে কাঁদতেন, তিনি যখন নামাজে দাঁড়াতেন হাউ হাউ করে কাঁদতেন, কবর দেখলে হাউ হাউ করে কাঁদতেন। এত নরম হৃদয়ের মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল বলছেন দিনের ব্যাপারে সব থেকে কঠিন, তার নাম ওমর। তার নাম কি? ওমর। মানুষের ভিতরে সব থেকে নরম, সব থেকে লজ্জাশীল, তার নাম কি? নাম উসমান। তার নাম কি? উসমান। উসমান খুব লজ্জাশীল মানুষ ছিলেন। আল্লাহু আকবার। কেমন লজ্জার একটা ছোট্ট হাদিস বলি, দেখবেন শুনতে ভালো লাগে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তাই না? নবীজির প্রতিটা স্ত্রীর নাম শুনে কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজির স্ত্রীদের নাম বলার আগে মা, কি? উম্মাহাতুল মুমিনিন। প্রতিটা মোমেন মহিলা এবং পুরুষদের মা তারা, তাই তো? কিন্তু আমরা আবার সে মানে এমন একটা জিনিস চালু করে দিয়েছি, ও হুজুরও বলে, সবাই বলে মা ফতেমা, বলে না? তা তার মাও যদি মা হয়, তার বেটিও মা হয়।
তোমাকে কে বললো এটা? এটা তো সে মমতা ব্যানার্জি সরকারের মতো। মা বলছে দিদি, বেটাও বলছে দিদি, বাপও বলছে দিদি, আমিও বলছি দিদি, আমার ছেলেও বলছে দিদি। সম্পর্ক কি আর চেঞ্জ হয় না? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আমার যদি দিদি হয় তা আমার ছেলের পিসি হবে, এটাই তো। আমার বাপের যদি দিদি হয় আমার পিসি হবে। কিন্তু আমার বাপও বলছে দিদি, আমিও বলছি দিদি, আমার বেটাও বলছে দিদি। তা আমাদের একটু কথা বলার আগে একটু হুঁশ করে আমরা বলি না? ফাতেমা কার মেয়ে? নবীজির নয়, ওটা তো সবাই জানে। কোন স্ত্রীর? খাদিজার, তাই না? এই তো আপনি বলছেন আম্মাজান খাদিজা। তা ওটা যদি আম্মাজান খাদিজা হয়, এ আবার আম্মাজান ফাতেমা হলো কি করে? হ্যাঁ, আপনি এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, এর বেলা তার মা বলার দরকার নেই। আমাদের কত যে ভাঁওতাবাজি চলছে মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে। মোবাইলে কি দেখতে পাওয়া যাচ্ছে? মোবাইলে দেখবেন ছবি ছাড়ছে কেউ, এটা মা ফাতেমার হাঁড়ি, এই হাঁড়িতে মা ফাতেমা রান্না করতেন, আর কমেন্ট করছেন আমিন আমিন সুবহানাল্লাহ, ওটা ঘোড়ার ডিম। হাফ চিটার। আবার কেউ কেউ লিখছে এটা নবীজির মাথার চুল। তোমার কোন বাপ ক্যামেরা দিয়ে তুলেছিল? তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, মোবাইলে ফটো ছাড়ছে, বলছে নবীজি এই জুব্বাটা পরতেন, তোমার বাপের জুব্বা ওটা। বিয়াদব কোথাকার চামার। আজ থেকে ১৫০০ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল। তা কোন ছবি কে তুললো নবীজির ওটা জামার ছবি? প্রায় প্রত্যেক মাসে মাসে আমি মক্কায় যাই, মোবাইলে আপনারা দেখতে পারেন। আমার নিজস্ব একটা সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে। আজকেই আমার ট্রাভেলস থেকে ৪০ জন লোক ওমরায় গেছে। গত ১ তারিখে, জানুয়ারি ১ তারিখে গেছে ৫১ জন। আজকে গেছে সকালে, এয়ারপোর্টে তুলে দিয়ে এসছি আমি। আমার ভিডিও দেখুন পেজে গিয়ে, মমতাজুল ইসলাম অফিসিয়াল। আজকে গেছে ৪১ জন। প্রত্যেক মাসে মাসে প্রায় আমি মক্কা মদিনায় যাই। মদিনা মসজিদের সামনে, নববীর সামনে মিউজিয়াম আছে। নবীজির জামা যদি থাকার কথা থাকতো ওই মিউজিয়ামের ভিতরে থাকতো। ফাতেমার হাঁড়ি যদি থাকতো ওই মিউজিয়ামের ভিতরে থাকতো। আর সব চিটার। বাংলাদেশে আর একজন চিটার মারা গেছে কিছুদিন আগে। কি একটা পীর সাহেব বলছে আমি ফাতেমার স্বামী, মনে হচ্ছে ইন্ডিয়ার চামড়ার জুতো দিয়ে চামড়া ছাড়িয়ে দিই। বিয়াদব কত বড়! হ্যাঁ, দেওয়ানবাগি বলছে ফাতেমা আমার বউ আর আমি তার, ও আমার স্ত্রী। ছি ছি ছি, তোমার ওর স্ত্রী মুখে শব্দ উচ্চারণ করতে তোমার লজ্জা করে না? কোথায় ফাতেমা, তুমি কোথায় চিটার? এত বড় 22 হাত পেট বার করে তুমি বসে আছো চেয়ারে, হারামখোর। এইসব নবীর পরিবারদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। আপনাদেরকে বলে দিচ্ছি, নবীর জামা, নবীর মাথার চুল, নবীর পায়ের জুতো, কেউ আমিন টামিন কিছু লিখবেন না, এগুলো সব মিথ্যা কথা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আয়েশার আব্বার নাম কি বলুন? আবু বকর সিদ্দিক। আমি উসমানের কতটা উসমান লজ্জাশীল এইটার ব্যাপারটা বলছি। তারপরে আমি বক্তব্য বিষয় ভুলিনি, দান এবং সাদকার ব্যাপারে বলছিলাম, ওইটা বলার জন্যই ঘুরপাক খাচ্ছি আমি। আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন আল্লাহর নবী। কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশার উরুতে মাথা দিয়ে। আর আম্মাজান আয়েশা বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহর নবীর লুঙ্গিটা বা পায়জামাটা হালকা একটু এরকম উঠে আসে। আমার দিকে ফিরুন, ঠিক এইরকম হালকা একটু উঠে আছে। স্বামী স্ত্রী, স্ত্রী উরুতে মাথা দিয়ে আসেন, স্বামী স্ত্রী এক পর্যায়ে গল্প গুজব করছেন, স্ত্রী আর স্বামী। দরজায় কে? আবু বকর। আল্লাহ রাসূল বলছেন এসো আবু বকর। আবু বকর কে? শ্বশুর। তার মেয়ের উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আল্লাহ রাসূল, তারই মেয়ের। আবু বকর এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন। আবু বকর কথা বললেন, চলে গেলেন। এইবারে কে? ওমর। ওমর। আল্লাহ রসুল এলেন, এই ওমর এলেন ভিতরে, কথা বললেন। আল্লাহর নবী ওইভাবেই শুয়ে আছেন বা টেক লাগিয়ে আছেন, লুঙ্গিটা ওইভাবে এরকম হালকা একটু উঠেই আছে। আয়েশার উরু থেকে মাথা তুলছে না।
কত মজার হাদিস দেখুন। এইবার আসছেন কে কে? উসমান। উসমানের নাম যখন শুনেছেন আল্লাহ রসুল তাড়াতাড়ি করে আয়েশার উরু থেকে মাথাটা তুলে লুঙ্গি টুঙ্গি ঠিকঠাক করে দাঁড়িয়ে গেলেন। মেয়েদের মন তো একটু কেমন বুঝতেই পাচ্ছেন। হযরত উসমান কথা বলে চলে গেলেন। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করে আবু বকর হলো আমার আব্বা, আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়েছিলেন, আমার আব্বা এসেছে কথা বললেন, কিন্তু আপনি উঠে দাঁড়ালেন না। তারপরে ওমারকে, ওমারও আল্লাহর নবীর শ্বশুর হাফসার আব্বা, ওমারের বেলা তো নবীজি উঠলেন না। আয়েশা বলছেন, দয়ার নবী গো, আপনি উসমানের বেলা কেন উঠে দাঁড়ালেন একবার বলুন। বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করে, আমি কি নবী তাকে দেখে একটু লজ্জা করব না? তার মানে হাদিস থেকে বোঝা যায় উসমান এত লজ্জাশীল যে ফেরেশতারা পর্যন্ত উসমানকে দেখে লজ্জা পেত। ফেরেশতারা কাকে দেখে লজ্জা পেত? উসমান, তাই না? আমি বলছিলাম দান আর সাদকা আল্লাহর নিকটে ভালো ব্যক্তি, তাই না? এটা ভুলিনি। এইবার আপনাকে যেটা বলতে চাইছি, দোয়া করে এদের মতো হওয়া যাবে না, এদের মতো কিছু কাজ করতে হবে। এই দেখুন হযরত উসমানের কাজ দেখুন, উসমানের কাজ দেখাচ্ছি আপনাকে। আল্লাহ রসুল তাবুকের যুদ্ধের ডাক দিলেন। উসমানের নামের পাশে একটা শব্দ বলা হয় কি? উসমান গনি। গনি মানে আমির, অনেক টাকার মালিক, মানে আমাদের মতো আর কি, ভিখারিকে ভিক দিই না। বিশাল ধনী লোক, হাতিমার্কা বড় গেট, দুপুরবেলা ঘুমিয়ে আছে, ভিখারি দরজায় আওয়াজ করেই যাচ্ছে, কলিং বিল মেরেই যাচ্ছে। ও আবার ছোট কাঁচের মতো এরকম রেখে দিয়েছে, মানে এই রকম করে দেখে যে বাইরে কে, যেই দেখছে ঝোলা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, তখন বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়ে বলছে, বল কেউ বাড়ি নাই। হ্যাঁ বলে না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। হযরত উসমান, সমস্ত সাহাবীরা মাল দিচ্ছেন, সমস্ত সাহাবীরা মাল দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উসমানের দিকে তাকিয়ে আছেন, দেখি উসমান কি করে, উসমান কি করে দেখি। উসমান বললেন, আল্লাহ নবী, তাবুকের যুদ্ধতে কতজন সৈন্য যাবে? আল্লাহ রাসূল বলছেন 30,000। 30,000। আল্লাহ রাসূল, যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান বলছেন, আল্লাহ রাসূল, 3 ভাগের 1 ভাগ লোকের যাবতীয় খরচা, তাদের উট, তাদের পোশাক, তাদের খাওয়া দাওয়া, তাদের যানবাহন, তাদের তাবু, তাদের সব তো কিছু আমি উসমান 3 মাস বহন করব। 3 মাস। শুধু এই নয়, হযরত উসমান আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, এই নেন, এতে পয়সা আছে। কত টাকা? 1000 দিনার। দিনার মানে স্বর্ণের কয়েন, আর দিরহাম মানে চাঁদির কয়েন। কি বললাম বুঝলেন? 1000 দিনার। বর্তমান 2025 সালে 3রা জানুয়ারিতে যদি ওজন করা হয়, যার ওজনের মাপ আসতে পারে 4 কেজি 440 গ্রাম মতো, বর্তমানে 86 থেকে 90,000 টাকার সোনার 10 গ্রামের দাম কত লক্ষ টাকা সোনার দাম হতে পারে। আজ থেকে 1500 বছর আগেকার দাম হযরত উসমানের 4 কেজি 440 গ্রাম স্বর্ণের কয়েন। শুধু এই নয়, তাদের মতো হওয়া অত সহজ নয়। এই দেখুন, মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে। পানির অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, সব কিছুর অসুবিধা। মুসলিমরা অজু করার পানি পাচ্ছে না, খাওয়ার পানি পাচ্ছে না। আল্লাহ রসুল আবার উসমানের দিকে তাকিয়ে আছেন, দেখি উসমান ব্যবস্থা কি করে। হযরত উসমান ছিলেন নরম হৃদয়ের মানুষ, লজ্জাশীল মানুষ। হযরত উসমান মনে মনে ভাবছেন কার কাছে পানি পাওয়া যায়। হযরত উসমানের কাছে খোঁজ এলো, একটা ইহুদির একটা পানির কূপ আছে,
একদম সহি হাদিস, একদম সহি হাদিস। আপনি যে কোনো হুজুরের মতো ভাববেন না যে মনে হয় কেচ্চা কাহিনী বলে দিয়ে চলে গেল, একদম সহি হাদিস। হযরত উসমানের কাছে যখন খবর এসেছে যে একটা ইহুদির একটা কূপ আছে, হযরত উসমান ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ভাই আপনার কূপটা বিক্রি করবেন? ইহুদি বলছে, না বিক্রি করব না। হযরত উসমান বলছেন, তাহলে অর্ধেক বিক্রি করুন আর অর্ধেক আমি নিই। মুসলিম ইমানদাররা অর্ধেক পানি ব্যবহার করবে একদিন, আর আপনি একদিন পানি ব্যবহার করবেন। তখন ইহুদি বলছে, না নিব না, বিক্রি করব না। তখন ইহুদি খুব রেগে গিয়ে বলছে, চাই তুমি কে, তুমি কে? তুমি তো কালকে মক্কা থেকে এসেছো মদিনাতে হিজরত করে, তোমাদের নিজেরই খাওয়া দাওয়ার পয়সা নেই, আমার কাছে কূপ কিনবে? জানো তুমি কূপের দাম কত? কিন্তু ও তো জানে না যে কার সঙ্গে কথা বলছে, ইহুদি জানে না। তখন হযরত উসমান শুধু মনে মনে ভাবছেন যে তুই একবার দামটা বলে দেখ, তারপর কি করি। ইহুদি তখন 10 টাকার মাল দাম চেয়ে বলছে 35,000 দিরহাম লাগবে। হযরত উসমান একেবারে পকেট থেকে বার করে, এইলে তোর 35,000 দিরহাম, যা। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে কূপ কিনে নিলেন। কূপের নাম বীরে রুমা। কি নাম? বীরে রুমা। আমি মমতাজুল ইসলাম সেই কূপ নিজে চোখে দেখে এসেছি, আজও আছে, আজও তার পানি সরবরাহ হয়, আজও। হযরত উসমান আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, মুসলিম আনসার মুহাজির কারো আর কোনো সমস্যা নেই, আমি 35,000 দিরহাম দিয়ে কূপ ক্রয় করেছি। মুসলিম ইমামদাররা অজু করবে, পশুর পানি পান করাবে, নিজেরা রান্না বান্না করবে, সব কিছু করবে। আল্লাহর নবী, আমার এই 35,000 দিরহাম দিয়ে ক্রয় করা কূপ আমি আজকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এটা কি ভাবতে পারা যায়? যায়, ভাবতে পারা যায়? উসমান। আর একটা মজার কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে আজও পর্যন্ত গোটা আরব দেশে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট চলে। আল্লাহু আকবার। আসলে আমরা শুধু দোয়া করে তাদের জায়গায় পৌঁছাতে পারবো না। আমরা নামাজে দোয়া করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সহজ পথ দেখাও, একটু সরল পথ দেখাও। কাদের মতো দেখাও? যাদেরকে তুমি পুরস্কারিত করেছো তাদের মতো পথ দেখাও। দোয়া করি না? তাহলে পুরস্কারিত যাদের করেছে দোয়া করে তাদের জায়গায় পৌঁছানো যাবে না, তাদের মতো জীবন যাপন করে তবে তাদের জায়গায় পৌঁছাতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ তুমি আমাদের সকলকেই বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করো, আমিন। আমি যে আয়াত বলেছিলাম, আয়াতের দুটো কথা আপনাকে বললাম, এখনও দুটো বাকি ছিল, অনেক কিছু যাই হোক আগোছালোভাবে বলতে পেরেছি। আমার পিছনে বসে আছেন, মানে কি বলবো, আমি তো মানে ছোট থেকে ওনার খুব বড় ফ্যান। মানে যখন মাদ্রাসায় পড়তাম, এলেমবাজার মাদ্রাসায়, ওনার ছেলে যদিও আমার খুব ভালো বন্ধু, প্রতিদিন কোনো না কোনো দিন একবার কথা হয় ইয়াসিন ভাইয়ের সঙ্গে। তা ছাত্র জীবন থেকেই ওনার বক্তব্য শুনে এসেছি বীরভূম বর্ধমানে। এখন অনেক জয়ীফ হয়েছেন, আল্লাহ ওনাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, যতদিনই দুনিয়াতে রাখবে। বাতিলের বিরুদ্ধে শিরক এবং বেদাত নিয়ে খুব সুস্পষ্টভাবে কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ। এবং সারা জীবন বলে এসেছেন মাজার, পীর, ফকির এসব মানে শিরক বেদাত নিয়ে খুব কঠোরভাবে কথা বলেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আল্লাহ ওনার মতো একজন মানুষকে এখানে কবুল করেছেন, এটা আমাদেরও অনেক নসিব ভালো, তাই না? অনেক বয়স হয়েছেন, আল্লাহ অনেক হায়াত দিয়েছেন, আরও হায়াতে তাইয়্যিবা দিক। আমি ওনার জন্য দোয়া করি। আপনারা সকলেই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, ওনার মূল্যবান কথা আপনারা সকলেই শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।